বাগানে কি কি প্রকারের আঙ্গুর আছে এখানে? আমার কাছে 35 রকম জাতি। এই পেয়ারা বাগান করছে, বড়ই বাগান করছে। জি জি, এগুলো হচ্ছে অনেক লাভজনক। এগুলো আমরা জানি যে আঙ্গুর ফল টক হয়, যেটা আমরা কিনে খাই, হ্যাঁ। ঠিক সেম এরকম লাল হবে। তো মিয়াজাকি জাপানের সেই বিখ্যাত। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বৃন্দ, আজকে চলে আসছি আমরা মিজান ভাইয়ের আঙ্গুর ফলের বাগানে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আঙ্গুর দেখতে পাচ্ছেন, একদম হয়ে গেছে এটা। বাংলাদেশের মাটিতে রাশিয়ান আঙ্গুর হচ্ছে কিন্তু আমাদের মিজান ভাইয়ের বাগানে। আসসালামু আলাইকুম মিজান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন থেকে আপনার ফেসবুকে পোস্ট দেখছিলাম যে আপনি আঙ্গুর ফলের বাগান করেছেন। তো আজকে সরাসরি চলে আসলাম আপনার আঙ্গুরের বাগান দেখার জন্য। তো আপনার বাগানের বিস্তারিত বলবেন আজকে আমাদেরকে। জি, এই যে দেখছেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, কালার চলে আসছে। এগুলা আর কিছুদিনের মধ্যে মিষ্টতা চলে আসবে ইনশাল্লাহ। জি জি ভাই, এটা কতদিন হলো লাগিয়েছেন? এটার গাছের বয়স হচ্ছে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। হ্যাঁ, আর কিছু কিছু গাছ আছে আপনার জি, এই যে জি। ছোট, এগুলা হচ্ছে আপনার অল্প বয়স, 6 মাস 7 মাস বয়স। 6 মাস। হ্যাঁ, এটা কয় মাস বয়সে ফলন হয় এটার? এটা 6 মাস বয়সে ফল হয়। 6 মাস বয়সে ফলন হয়। জি। আর এটা মিষ্টতা কেমন আসবে? মিষ্টতা আনুমানিক একবারে বাজারের মতো সেম। আপনার বিদেশি আঙ্গুর যেটা পাওয়া যায়, আমরা যেটা খাই সবুজ আঙ্গুর, সেক্ষেত্রে দেখি এটা কালারটা চেঞ্জ। এটা কারণটা কি? এটা হচ্ছে লাল, এটা হচ্ছে রাশিয়ার একটা ভ্যারাইটি। রাশিয়ান ভ্যারাইটি। আপনার এই বাগানে কি কি প্রকারের আঙ্গুর আছে এখানে? আমার কাছে 35 রকম জাত আছে। 35 রকমের? জি, জি। আচ্ছা, 35 রকমের কি আপনি লাগিয়েছেন আপনার বাগানে? 35 রকমের লাগিয়েছি। বাহ, এটা খুব। প্রায় 15-16টা এখন ফল পাইছি। জি জি আর বাদ বাকিটা আল্লাহর রহমতে আশা করা যায় সামনে বছর পাবো ইনশাআল্লাহ। জি, আপনি কি এটা বাণিজ্যিক ভাবে করেছেন নাকি এমনিতেই শখের বসে? বাণিজ্যিক ভাবে করছি। বাণিজ্যিক ভাবে। প্রায় 1 বিঘার মতো আমি 1 বিঘার মতো। যারা বাগান করতে চায় তাদের জন্য কি পরামর্শ দিবেন আপনি? আমি মনে করি যে এখন অনেকেই এই পেয়ারা বাগান করছে, বড়ই বাগান করছে। জি জি এগুলা হচ্ছে অনেক লাভজনক এগুলো, ঠিক আছে। জি। কারণ হচ্ছে যে এটা প্রথম বছরে আপনার প্রায় 10 কেজি ফল আসবে। 10 কেজি আসবে প্রথম বছরে? প্রথম বছরে ভালো যদি ট্রিটমেন্ট নেওয়া হয় 1 বছরের বয়সে। তাহলে এটা বিঘাতে কত আসবে? 1 বিঘাতে 10 কেজি? না না, একটা গাছে আর কি, একটা গাছে 10 কেজি? হ্যাঁ, 350-400 আপনার গাছ লাগানো যাবে। হ্যাঁ জি, বুঝতে পেরেছি। তাহলে তো সেভাবে যদি ফলন হয় 1 বিঘাতে অনেক ফলন আসবে। জি জি জি, অনেক ফলন আসবে। জি। 350 গাছ হলে আপনার 10 কেজি, 15টা 5 কেজি, এভাবে 15টা 15 কেজি। জি জি। সেক্ষেত্রে আপনি যে বাগানটা করেছেন, আঙ্গুর ফলের বাগান, ইউনিক একটা আইটেম করছেন বাংলাদেশে, কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা এখন পর্যন্ত? হ্যাঁ, ওনারা আসে, কিন্তু ওইভাবে তেমন কিছু ওনারাও মানে ভালো প্রশিক্ষণ জি জি প্রাপ্ত না হয়তো বা, এই জন্য আমাদেরকে ওইভাবে বলতে পারে না। তো আমরা সারা বাংলাদেশে অনেক বাগানে আছি, জি, আমরা একসঙ্গে কাজ করি, গ্রুপ আছে আমাদের। জি জি। কার কখন কি সমস্যা হচ্ছে এগুলা সলভ করার জন্য সবাই সবাইকে হেল্প করে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি বাগানের পাশাপাশি চারাও কি বিক্রি করেন? জি জি, চারাও বিক্রি করি ইনশাআল্লাহ। মানে 35 রকমের চারাই আপনি বিক্রি করেন? 30 রকম আছে আমার কাছে। 30 রকমের চারা? জি জি। কেমন রেটে বিক্রি করেন? এটা আপনি 180 টাকা থেকে শুরু করে 250-300 এরকম। জি জি। যারা আপনার কাছ থেকে চারা নিতে চায় তাহলে তারা কিভাবে নিবে আপনার থেকে? আমাদের সরাসরি বাগানে আসবে, ফল খাবে, জি জি। দেখবে কেমন, তারপরে চারা নেবে। আচ্ছা, আপনার লোকেশনটা একটু প্লিজ বলে দিবেন। আচ্ছা, আমার লোকেশন হচ্ছে, যদি বনপাড়া থেকে আসেন জি। তাহলে বনপাড়া থেকে চাঁদপুর বাজার আসবে। চাঁদপুর বাজার থেকে আমার বাসা 1 কিলো। আর বনপাড়া দিয়ে যদি পাবনা থেকে আসেন, ধানাইদা বাজারে আসবে। জি। ধানাইদা বাজার থেকে আমার বাসা 1 কিলো। জি জি, এখানে দেখেন প্রচুর ধরছে আলহামদুলিল্লাহ। ভাই, একটু প্যাকেটটা একটু খুলে দেখাবেন। দেখেন, প্যাকেটটা খুলবেন। জি জি, এখানে দেখেন আপনি সবগুলোই আছে। দেখেন জি জি ভাই, প্যাকেজিংটা মূলত কি কারণে করেন? প্যাকেজিং তো পাখি খুব মানে খেয়ে ফেলে, বুঝছেন, এই জন্য। পাখিতে? জি জি জি, জি জি। পাখিরা খুব খেয়ে ফেলে, এই জন্য আমরা প্যাকেজিং করা। না, সুন্দর একটা করছেন, মানে পলি ব্যাগটা না দিয়ে কাপড়ের একটা ব্যাগ দিয়েছেন। কালার চলে আসতে চাচ্ছে, এই যে অনেক সুন্দর কালার আসছে। তো এখনো কালার আসে, মানে কালারটা একদম ইউনিক কালার, হ্যাঁ। এক রকমের কালার না, বিভিন্ন রকমের কালার দিয়ে এই যে দেখেন 2টা কালার দেখতে পাচ্ছি একটার মধ্যেই। জি।
থোকার সাইজও জি আলহামদুলিল্লাহ জি। এরকম মনে করেন। এখানে তো মনে হয় ভাই 1 পোয়া হবে, হ্যাঁ একবার বেশি হবে আর কি। মানে এক থোকাতে 1 পোয়া চলে আসছে। হ্যাঁ, তাহলে একবার একটা বেশি গাছে হবে। তো মিনিমাম আপনি তখন বললেন 10 কেজি, 10 কেজির বেশি তো হবে মনে হচ্ছে। হ্যাঁ অনেক গাছে আছে যে 15 কেজি 20 কেজি করে। যেমন এই যে এখানে দেখা যাচ্ছে একটা গাছে অনেকগুলো থোকা। জি এই যে এই পাশে আছে অনেক জি জি। এই গাছেই কিন্তু এটাই কিন্তু গাছ। হ্যাঁ একটা গাছে এত থোকা, তাহলে তো ভাই 10 কেজির বেশি হবে। হ্যাঁ এটা বেশি হবে। জি জি, ফলনও ভালো চলে আসছে। আবার এই যে ছোট একটা গাছে দেখেন এখানে কি পরিমাণ আছে, এই যে খেয়াল করে দেখেন। ভাই এই গাছের বয়স কত? এই গাছের বয়স হচ্ছে 1 বছর। 1 বছর? 1 বছর এত ফলন চলে আসছে ভাই? এক বছর পর্যন্ত। ভাই আপনি কবে নাগাদ এই বাগানের চিন্তা ভাবনা করলেন যে একটা আঙ্গুর ফলের বাগান দিবেন? আমি বছর খানেক আগে আমি আমাদের পাশে আমজাদ ভাইয়ের বাগানে গেছিলাম। জি জি তো ওখানে যা দেখি যে প্রচুর পরিমাণ ধরছে। জি তো ওখান থেকে চারা নিয়ে আসছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের বাগানেরা আছে তাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে চারা নিয়ে আসছি, নিয়ে এসে আমি এই সুন্দর বাগানটা করছি। আলহামদুলিল্লাহ 1 বছরেই অনেক ফল আসছে। তবে আশা করছি যে আঙ্গুরের ভালো একটা সম্ভাবনা আছে। জি। আপনি এখন পর্যন্ত কি বাজারে বিক্রি করেছেন? না এখনো পর্যন্ত বাজারে বিক্রি করিনি, এর প্রতিদিন আমার বাগানে লোক আসছে, জি জি আমি এটা আপ্যায়নের জন্য রাখছি আপাতত। জি জি। মূলত এই বছরে যে ফলনগুলো হবে সবগুলো আমরা যারা আমাদের মতো যারা ঘুরতে আসবে আপনাদের এখানে তাদের জন্য রেখেছেন। জি ইনশাল্লাহ আমি সবাইকে এবার মেহমানদারি করবো ইনশাল্লাহ। জি, আমার জি। বাগানে প্রতিদিনই লোক আসছেন, আজকেও অনেক লোক আসছিল। জি জি তো এদেরকে আমি খাওয়াইছি, বলছি যে নিজে হাতে পেড়ে খান, সমস্যা নাই। জি। আশা করি এভাবেই সবাইকে খাওয়াতে পারবো আশা করি। একটা জিনিস ভালো লাগলো ভাই, অনেকে বাণিজ্যিক ভাবে যেটা করে বাগান করে তারা কিন্তু বাণিজ্যিক চিন্তা ভাবনা করে, কিন্তু আপনি বাণিজ্যিক ভাবে করেও 1 বছর সবার জন্য ফ্রি করে দিচ্ছেন যে আপনার বাগানে যারা ঘুরতে আসবে তারা নিজের হাত দিয়ে পেরে খাবে। বিষয় হচ্ছে যে আমরা জানি যে আঙ্গুর ফল টক হয়, জি জি সবাই জানে, এবং হ্যাঁ, আমার হ্যাঁ। আশপাশে অনেকে বলছে যখন আমি গাছ লাগাই তখন বলছে যে ডাক্তার সাহেব পাগল হয়েছে, হ্যাঁ যে আসলে এটা মিষ্টি হবে না কখনো, এরকম নানান কথা বলছে। তো জি। দেখেন আপনি নিজেই দেখতে পাচ্ছেন এবং মিষ্টতাও চলে আসছে আলহামদুলিল্লাহ, বাজারের মতো মিষ্টি। তো এই জন্যই আমি সবাইকে খাওয়াবো যে সবাই যেন জানে যে আঙ্গুর ফল আসলে মিষ্টি হয়, এই জন্যই আর কি। ভাই আপনার আঙ্গুর ফলের বাগানটা ঘুরে দেখলাম, আপনার ছাদ বাগান যেটা আছে এখানে এসে আবার দেখলাম যে একটা ইউনিক ফল যেটা সচরাচর খুব কম পাওয়া যায়, 3 ফল। এই 3 ফলটা আপনি চাষ করেছেন বাংলাদেশের মতো জায়গাতে? জি জি এটা অনেকের বাগানেই আছে, তবে এটা হচ্ছে যে একটা ভ্যারাইটি, খুব মিষ্টি হয়, জি জি। খুব সুন্দর। মূলত আমরা যেটা ওই যে হানি নাটে যেটা আমরা খাই সেটাই কি এই 3 ফল না, কি না, এটা? না, এটা 3 ফল আলাদা। হ্যাঁ জি জি হ্যাঁ কোরআনে যে বর্ণিত 3 ফল, জি, জি। 3 সেই এটা 3। জি জি এটা বুঝতে খুব পেরেছি। মিষ্টি হয়, খুব ভালো একটা গাছ। এটা একটা আছে, মানে এটা ফলনটা কেমন হয় ভাই? তো দেখছেন যে প্রচুর ধরে। জি জি। তো কতদিন হলো এই গাছের বয়স? এটা 1 বছর 3 মাস 4 মাস এরকম। 1 বছর 3-4 মাস এর মধ্যে ফলন চলে আসছে? হ্যাঁ এটা 6 মাসে ফল ধরে। আর ফলনও তো ভালো ফলন আসছে ভাই। এটা কি পাকছে? না না এখনো পাকেনি, এটা এক লাল হয়ে যাবে। জি বুঝতে পেরেছি। ভাই আপনি আঙ্গুর ফলের পাশাপাশি দেখছি বেদেনা বা আনার ফলটাও চাষ করেছেন? জি জি এটা অনেক ভালো ধরে, বর্তমানে খুব হচ্ছে। জি জি বাজারে যেটা আমরা কিনে খাই হ্যাঁ 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 ঠিক সেম এরকম লাল হবে। জি। হ্যাঁ এই যে এখানে অনেক ধরছে তো ভাই, জি অনেক হচ্ছে, এটা এক একটা জাত আছে বুঝছেন। গাছে তো ফুলও আসছে অনেক দেখতে পাচ্ছি। অনেক ফুল আসছে। জি এই যে এখানে দেখেন একটা মেচুরেট হয়ে গেছে আর কি। জি জি। এটা একদম ভিতরে লাল হবে বুঝছেন? কালারটাও তো অনেক সুন্দর কালার আসছে এটা ভাই। অনেক ভিতরে লাল হবে। জি একদম আমরা বাজারে যেটা কিনে বাজারে যেটা খাই সেম তো ওইটাই দেখছি। সেম ওইটাই এটা সবগুলো ফলে কি এরকম সাইজে হবে নাকি ছোট বড় সাইজে হয়? বড় হবে কিন্তু জি। বড় বড় সাইজ হয়, এগুলা জি। জাত ভালো আর কি সবগুলা। হ্যাঁ হ্যাঁ। এটা কোন দেশি জাত এটা ভাই? বাইরে বিভিন্ন অস্ট্রেলিয়ান আছে, তারপরে বিভিন্ন দেশের আছে ভাই। হ্যাঁ অনেকে তো এই গাছটা লাগাতে চায়, এই চারাগুলো কোথায় পাবে? চারাগুলো আমরাই দেই। আপনি দেন? মানে আপনার কাছে কি কি ধরনের চারা পাওয়া যাবে তাহলে? চারা এখন বর্তমানে আঙ্গুর চারাটাই বেশি আছে, বেদানা জি। অল্প কিছু আছে, জি 3 ফল আছে, জি অন্যান্য কমলা মালটা এগুলো আছে। হ্যাঁ। আর আপনি তো এই বাগানটা ছাদের উপর করেছেন দেখতে পাচ্ছি। জি ছাদের উপরে তো অনেক অনেক গাছ লাগিয়েছেন। অন্যরা যারা ছাদ বাগান করতে চায় তাদের জন্য কি পরামর্শ দিচ্ছেন আপনি? ছাদ বাগানে আসলে পরিবারের চাহিদাটা পূরণ হবে ইনশাআল্লাহ, জি। বুঝছেন? এটা খুব মজার জিনিস যে ছাদ বাগান করে সে জানে। হ্যাঁ 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 হয়তো একটা পেড়ে খেলাম, হ্যাঁ বাচ্চারা থাকলে একটা পেড়ে খেলো, জি জি এই খুব মজাদার আর কি। হ্যাঁ। যেমন কমলা, প্রচুর পরিমাণ কমলা ধরে। হ্যাঁ মানে কমলা তো দেখা যাচ্ছে ছোট গাছে তো হ্যাঁ, অনেক কমলা ধরে হলুদ আছে। হয়ে থাকে, তখন জি। দেখতে মানে খুব ভালো লাগে আর কি।
জি ভাই, এবার দেখছি আমের গাছও লাগিয়ে রাখছেন আপনি। হ্যাঁ, এটা হচ্ছে মিয়াজাকি আম। এটা মিয়াজাকি, জাপানের সেই বিখ্যাত। এটা কি 12 মাসি আম? না না, এটা বছরে একবারই ধরে। জি জি, মিয়াজাকি। কালারটাও তো অন্যরকম কালার ভাই একদম। হ্যাঁ। আর এই পাশে জামরুল গাছ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লাল হবে এবং মিষ্টি হবে। এটা কি কালার হবে ভাই? এটা লাল কালার। লাল কালার হবে। এটা মিষ্টি? মিষ্টি। আমরা তো যেগুলো খাই ওগুলো টক। আর এটা মিষ্টি। জি জি, বুঝতে পেরেছি।